সব বিবিরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি বেশি ভালোবাসেন? নবী কয়, আগামীকাল সকালবেলা ফজরের পর আইসো। সব বিবি চলে গেলেন, রাতে তারা ঘুমাইতেছেন। সকালে নবী জানাবেন কাকে নবীজি বেশি ভালোবাসেন। এর মধ্যে আল্লাহ নবী বুদ্ধি করলেন, নবীজি বুদ্ধি করলেন। সব বিবির ঘরে রাতের অন্ধকারে নবী একা একা বসলেন। আম্মাজান আয়েশা রুমে ঢুকলেন একা, কেউ দেখলো না। ঢুকে নবী একটা খেজুর দিলেন, আল্লাহর নবী একটা খেজুর দিলেন। এরপরে আম্মাজান হাফসার ঘরে নবী ঢুকলেন, একটা খেজুর নবী দিলেন। এরপরে নবীজি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন, খেজুর দিলেন। এইভাবে মাইমুনা, রুকাইয়া সবার ঘরে ঘরে নবী ঢুকা একটা একটা করে খেজুর দিয়ে নবী চলে আসলেন। মুস্কি মুস্কি হাসি দিয়ে খেজুর দিয়ে নবী চলে আসলেন। এরপরে ফজরের পর সবাই যখন নবীর ঘরে আইসা হাজির, তখন সবাই প্রশ্ন করে, নবী গো, কাকে আপনি বেশি ভালোবাসেন বলেন? স্বামী যদি স্ত্রীকে 100 বিশ্বাস করে, স্ত্রীও যদি স্বামীকে 100 বিশ্বাস করে, আল্লাহ কয় প্রথম নগদ পুরস্কার দুনিয়াতে আমি তোমাদেরকে শান্তির জীবন তোমাদেরকে দান করব, হায়াতান তাইয়্যিবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যা করেছেন কানাআতের জীবন, অল্পে তুষ্টির জীবন। আল্লাহ তোমাদেরকে দান করবেন অল্পে তুষ্টির জীবন। এতে করে বোঝা গেল একজন মানুষের জীবনের, পরিবারের মধ্যে শান্তির মূল মন্ত্র হলো অল্পে তুষ্টি। ঠিক না? জোরে বলে। পরিবারের শান্তির মূল মন্ত্র হলো অল্পে তুষ্টি, যেটাকে আরবিতে বলে কানাআত। আরবিতে স্ত্রী যদি কয় আমার স্বামী যা নিয়েছেন হালাল পন্থা, এতে আমি খুশি। আমার স্বামী যা রুজি করে হালাল তরিকায়, আমি এর উপরে খুশি। স্বামীও যদি কয় আমার স্ত্রী যতই সুন্দর, যেমনই সুন্দর হোক না কেন, আমার স্ত্রী হয়তোবা আরো 10টা মহিলার মতো এত সুন্দরী না, কিন্তু সে তো আমার স্ত্রী, সে তো আমার বৈধ বিবি, সে তো আমাকে বুক ভরা ভালোবাসা দেয়। এই কারণে স্বামীও যদি স্ত্রীকে ভালোবাসে, দিল থেকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই ঘরটার মধ্যে যখন অল্পে তুষ্টির জীবন, স্বামীও স্ত্রীর উপরে সন্তুষ্ট, স্ত্রীও স্বামীর উপরে সন্তুষ্ট। স্বামী স্ত্রীকে যা দেয় এতেই স্ত্রী খুশি, স্বামীও স্ত্রী থেকে যা পায় এতেই খুশি। আল্লাহ কই এই ঘরটাতে আমি আল্লাহ নগদ পুরস্কার দেই, সেটা হলো শান্তির জীবন। সন্তানগুলি দিনদার হবে, সন্তানগুলি মানুষের মতো মানুষ হবে, সন্তানের মধ্যে আল্লাহ ভীতি ঢুকবে। সন্তান কোনোদিন মার বিরুদ্ধে যাবে না, মাকে বকা দেবে না। সন্তান বাবার বিরুদ্ধে যাবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না। যেই ঘরের মধ্যে সন্তান মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, এই ঘরটা দুনিয়াতেই জান্নাতের টুকরা হয়ে যায়। যেই ঘরটার মধ্যে স্ত্রী স্বামীকে বিশ্বাস করে 100, স্বামীও স্ত্রীকে বিশ্বাস করে 100, এই ঘরটাও দুনিয়াতেই জান্নাতের টুকরা হয়ে যায়। ঠিক কিনা ভাই? যখন আর যেই ঘরের ভিতরে বিশ্বাস নাই, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, সন্তান বাপ মার কথা মানে না, এই ঘরটা দুনিয়াতেই জাহান্নামের টুকরা হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শোনো ও আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, আমাদের জন্য মডেল। মায়ার নবী, দয়ার নবী, আমাদের জন্য তিনি মডেল। নবীজি রহমতের নবী, মায়ার নবী, যখনই তিনি দাওয়াতের কাজ সেরে ঘরে ঢুকবেন, যখনই ঢুকবেন, নবীজি সারাদিন দাওয়াতের কাম করে আসছেন। ও বিবিরা একটু খেয়াল করে শুনো, আমার জিনাই জ্ঞাতির মহিলারা একটু খেয়াল করে লক্ষ্য করে শুনো। সকালবেলা স্বামীটা তোমার বের হয়ে সারাদিন কাজের সন্ধানে কাজ করে, কেউ বা রিক্সা চালায়, কেউ বা দিন মজুরি করে, কেউ বা দোকানদারি করে, কেউ বা চাকরি করে। সারাদিন সে যে কষ্ট করলো, কোথায় থাকলো, কোথায় কি করলো, হয়তো তুমি স্ত্রী জানো না। সে তার কর্মের জীবনে যায়, সেখানে হয়তো কারো গালিও শুনছে, হয়তো বা কখনো সে অপমানিত হয়েছে। সব কথা তোমাকে বলে না,
এতটুকু ধৈর্য ধরে, এতটুকু ধৈর্য ধরে 2টা পয়সা নিয়া সন্ধ্যাবেলা ঘরে আসে শুধু তুমি স্ত্রীর মুখে একটু হাসি ফোটানোর জন্য, তুমি সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য। নতুবা একজন মানুষ চলতে এত কষ্ট করা লাগে না। নিজে নিজে চলতে এত কষ্ট করতে হয় না, শুধু স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য বাবা সারাদিন কষ্ট করে। রাত নাই, দিন নাই, রোদ নাই, বৃষ্টি নাই। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, সারাদিন দাওয়াতের কাম করে নবী যখন ঘরে আসবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী যখনই তিনি ঘরে আসবেন, আমরা বিবিরা ঘরে তখন বসা থাকতাম না। নবীজি ঘরে আসবেন, ঢুকতেছেন, বাড়ির সীমানায় ঢুকছেন, আমরা ঘর থেকে দৌড়ে বের হয়ে যেতাম আমার রহমতের নবীর মুখে মুচকি হাসি দেখার জন্য। দৌড়ে যায় নবীর হাত থেকে আমরা জিনিসগুলা নিয়ে নিতাম, যদি কিছু থাকতো আমরা নিয়ে নিতাম। এই শিখাইতেছেন আমার নবী, এটাই শিখাইতেছেন আমাদেরকে। আমার মা বোনেরা খেয়াল করো, স্বামী ঘরে ঢুকবি তখন তোমার কাম হলো কি, স্বামীর হাতে কি আছে এটা তুমি আগে দেখো, দৌড় দিয়ে গিয়া স্বামীর হাতের জিনিসটা নেও। এটা আমার নবী, নবীর পবিত্র বিবিরা আমাদেরকে শিখাইতেছেন। সুবহানাল্লাহ, জোরে কো। এই ঘর কেমনে জান্নাতের বাগান হয় শুনো, ও দাঁটে ভাল লাগে না, ইটা ভাল লাগবে বললে। বাইরে বন্ধুরা, তাহলে ভালোবাসার মহব্বত বিয়ার আগে না বিয়ার পরে? যুবক বলতে কথা কয় না। ভালোবাসা বিয়ার আগে না বিয়ার পরে? জোরে মতো, বিয়ার আগে না বিয়ার পরে? আমার নবী, রহমতের নবী শিখায় গেছেন ভালোবাসতে হয় কাকে। নবীর পবিত্র বিবিরাও শিখায় গেছেন ভালোবাসতে হয় কাকে। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি ঘরে ঢুকবেন, আম্মা জানেরা বলেন আমরা দৌড় দিয়ে ঘরের বাহিরে যাই। এখানে 2টা সাবজেক্ট, এইটা 2টা সাবজেক্ট। একদিকে হলো নবী, তিনি হলেন স্বামী, আম্মা জানেরা হলেন বিবি। এখন বিবিদের কাম কি আর স্বামীর কাম কি, 2টা খেয়াল রাখেন। নবীজি আসতেছেন, সারাদিন দাওয়াতের কাম করেছেন। আল্লাহর নবী দাওয়াতের কাম করতে যায় কত অপমানিত হন, নবীকে কত গালি দেয়, জাদুকর কয়ে গালি দেয়, কখনো নবীকে ঢিল মারে, নবীর গায়েও কখনো ঢিল পড়েছে। এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবীকে আঘাত করেছে, কিন্তু শত আঘাতের পরও, এত কষ্ট করার পরও যখন নবী সন্ধ্যাবেলায় ঘরে ঢুকবেন, তখন নবীর চেহারায় কোনো বেজার নাই। বিবিদের কাছে যখন ঢুকবেন, সন্তানের কাছে যখন আসেন, তখন রহমতের নবীর চেহারার মধ্যে মুচকি হাসি। এটা আমাদেরকে শিখাইছেন আল্লাহর নবী। তুমি একজন স্বামী, সারাদিন কাম করেছো, কষ্ট করেছো, চাকরি করেছো, ব্যবসা করেছো, দিন মজুরি করেছো, যত যাই করেছো, কখনো মালিকের বা গালি শুনেছো, কখনো কোনো মালিকের হাত পর্যন্ত তোমার উপরে উঠেছে, সব কিছু সহ্য করেছো যেই বিবির জন্য, যেই সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য। যখনই তুমি ওই বিবি আর সন্তানের কাছে বিকালবেলা ফিরবা, তখন চেষ্টা করবা চেহারার মধ্যে মুচকি হাসি যেন থাকে। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। নবীজি দেখতেছেন, নবী কিন্তু কষ্ট পেয়ে আইছেন, হয়তোবা নবীর গায়ে এখনো ব্যথা, নবীর চেহারাটা কালো থাকার কথা, কষ্ট করে আইছেন, কিন্তু রাসূল ঘরে ঢোকার সময় মুচকি হাসি চেহারায় থাকতো। আর আম্মা জানেরা বলেন, আমরা আমাদের নবীর মুচকি হাসি দেখার জন্য ঘর থেকে দৌড় দিয়ে বের হইতাম। সুবহানাল্লাহ। আর আমরা কি করি, ঘরে ঢোকার সময় আমার চেহারা আগুনের মতো হয়ে থাকে। সারাদিন কাম কাজ করে আইছি, হাওরে থাকছি আর দোকানে থাকছি, ঘরে ঢোকার সময় আমার ভাব খারাপ, আমার চেহারা দেখলেই বিবি সাহেব ডরায়, সন্তানে ভয় পায়। অনেক পুরুষ আছে তো এমন, ওই হাওর থেকে গরু পিটাইছে যে লাঠি দিয়া, এই লাঠিটাও হাতে থাকে, এই অবস্থায় ঘরে ঢুকে। যদি বিবি কোনো কথা, ভালো কথা বিবি কয়, তখন ভালো কথাও তখন ভালো লাগে না।
ভালো কত ভালো লাগে না, একটু যদি এদিক সেদিক হয় তখনই বকাবকি শুরু করে দেয়। আর অনেক মহিলারা আছে তখন ডরে আর ভয়ে স্বামীর কাছেই প্রথমে আসে না, বরং পাক করে ঢুকে বসা থাকে অথবা বাথরুমে ঢুকে বসা থাকে। বাথরুম চাপ দেয় নেই তবুও বাথরুমে ঢুকছে কেন? কারণ ভাবছে আল্লাহর এই প্রথম প্রথম ঘরে ঢুকছে সারাদিন কাম কইরা, এখন কোন কথা থেকে কোন কথা হয়, আবার এই গরু ফিটানির লাঠি নিয়ে আবার আমার ফিটো পড়ে। অনেক মহিলা মনে করেন বাথরুমে চাপ দিছে না, এরপরও বাথরুমে ঢুকে বসা। বেচারা ঢুকলো, এই তোর আম্মা কই, তোর আম্মা কই? বাচ্চা কই, আম্মা বাথরুম, আম্মা বাথরুম। মহিলার উদ্দেশ্য হইল ঘরে ঢুকে একটু ফ্যানের বাতাস টাতাস খাইয়ে একটু ঠান্ডাও, তারপরে সামনে আসবো। কারণ আমাদের চেহারার নমুনা থাকে এমন। কোন কোন মহিলারা আছে স্বামীকে এত ডরায়, এত ভয় পায়, পাওয়ারও কথা। আল্লাহর রহমতে এখন এই জমানায় কিছুটা কমছে। আমরা শুরু থাকতে দেখছি, ওরে আল্লাহ, ওই পাশের বাড়ি থেকে আওয়াজ শোনা যায় তো মহিলার চিল্লানি, মানে কি স্বামী পিটাইতেছে। স্বামী গ্রামে গঞ্জে এরকম চিত্র আসিল না নাই, আল্লাহর রহমতে এখন কম। মানে স্বামী পিটাইতেছে, আমি আমার চোখে দেখছি আমাদের এলাকায় মহিলারে ওই যে বাঁশের যে কঞ্চি আছে, কঞ্চি দিয়া স্বামী পিটাইতে পিটাইতে দৌড়াইয়া এক বাড়ি থেকে আরেক বাড়ি আমাদের বাড়ি পর্যন্ত লই আইছে, তখন আরেক ঘরে ঢুকতে পারছে। আল্লাহর রহমতে, ওয়াজ মাহফিলের উসিলায়, উলামায়ে কেরামের হরকতে যথেষ্ট পরিবর্তন আসতেছে। ঠিক কিনা জোরে কোন? যথেষ্ট পরিবর্তন আসতেছে। এক মহিলা এত ডরায়, মহিলা থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন যে মহিলা যদি স্বামীকে এত ভয় পায় তখন সমস্যাটা কি হয়, সমস্যাটা কি হয়। দেখেন আল্লাহর নবী আর পবিত্র বিবিদের মধ্যে, নবীর পবিত্র বিবিদের মধ্যে কত মহব্বত ছিল, এত ভয়ভীতি ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তারা বের হইছেন, কাছে গেছেন, কিন্তু আমাদের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। মহিলা এত ভয় পায়, স্বামীর অসুস্থ, ডাক্তার প্রস্রাব পরীক্ষা দিছে, আগামীকাল প্রস্রাব নিয়ে আসবা, টেস্ট করে দেখবো তোমার পেটে কি সমস্যা। তো স্বামী বেচারা প্রস্রাব করে বোতলের মধ্যে প্রস্রাব বাথরুমে রেখে দিয়েছে। মহিলা বাথরুমে ঢুকছে, তার বিবি পা লাইগা এই প্রস্রাব পড়ে গেছে। এখন মহিলা তো ভয়ে অস্থির, আল্লাহরে আমার জামাই তো জামাই না, জামাই তো জল্লাদ, যদি বলি যে তোমার প্রস্রাব ফালাই দিছি তাহলে ঘরে কিয়ামত ঘটে যাবে। মহিলা ভয়ে নিজের প্রস্রাব ঢুকাইতে রাখছে। পরের দিন সে নিয়ে গেছে পরীক্ষার জন্য, স্বামী মেশিনে পরীক্ষা কইরা ডাক্তার যখন রিপোর্ট হাতে নিছে, হাতে নিয়ে ওই স্বামীর দিকে তাকায় ফেলাইয়া, আর ওই বেচারা কইতেছে, স্যার আপনি এইভাবে তাকাইতেছেন কেন স্যার, আমার ফেডে কি স্যার, আমি বাসমুনি। ডাক্তার কয়, আমি তো চিন্তায় পড়ছি তুমি বেডা না বেটি, আমি তো টেনশনে পড়ে গেলাম, তুমি বেটা না বেটি। কেন, কি হয়েছে স্যার? এটা আবার কেন? আরে আমার রিপোর্টে তো কইতেছে তোমার পেটে 7 মাসের বাচ্চা। পেটে কয় মাসের বাচ্চা? কই ইন্না লিল্লাহ, স্যার এটা কি করে? আমার পেটে বাচ্চা এলো কই থেকে? কই এটা তো আমিও চিন্তা করতেছি। তো দৌড়ে গেছে বাড়িতে গিয়া, কই বিবি গো, করোনা তো খারাপ, সারা জীবন বাচ্চা নিলা তুমি, এখন তো উল্টাইছে। তো মহিলা কইল, টেনশন করো না, ঘটনা হয়েছিল এইরকম, আমারে যে সবসময় ডর দেখাও, ভয় দেখাও, ওই ডর ভয় দেখাইলে মাঝে মাঝে পেটে বাচ্চাও নিতেই হবে। ঠিক কিনা জোরে কর? কোন পুরুষ, কোন স্বামী যদি স্ত্রীরে এত ভয়ে রাখে, এত ডাডানিতে রাখে, তেরি বুড়ে কিন্তু পেটে বাচ্চা আইবে। এই যুবক ভালো করে মনে রাখো, এত ডর যদি দেখান, ভয় পাওয়ার, পেটে কিন্তু বাচ্চা আইবে। আবার কিছু পুরুষ আছে মহিলারে ভয় পায়, বউরে ভয় পায়। এটা শহরে বন্দরে বেশি, গ্রামে কম, শহরে একটু বেশি। শহরে আমরা দেখি মহিলা ম্যাডাম মার্কেট করতেছে আর পিছনে জামাই ব্যাগ নিয়ে ঘুরতেছে, ঠিক না?
হ্যাঁ, মনে হইতেছে তার এই ড্রাইভার নাইলে তার ঘরে দারোয়ান, এইভাবে স্বামীনের পিছনে নিয়ে ঘুরে। উস্তাদ হুজুররা বেতন, হুজুররা মাদ্রাসার জন্য চাঁদা চাইছে, ভাই আপনার তো আল্লাহ কম দেয় নেই, 5,000 টাকা দেন না। কয় দিতাম তো ঠিকই হুজুর, কিন্তু ম্যাডামরা একটু জিগাইতেই। কেমন বেটা বুঝেন, কেমন বেটা, ম্যাডাম রে জিগাইয়া দান করতে হইব। তো গেছে এই ধরনের বেটা মানুষ মধ্যে কি করে জানেন, এদের বেজালটা কি হয়, ওই বাজার থেকে মাছ নিয়ে আইছে শুক্রবার দিন, মাছের দাম হইলো 1,000 টাকা। এখন মাছ নিয়ে আসতে পরে ম্যাডাম কইতেছে, বাহ মাছ, এত মাছ নিয়ে আইছো, করো নাকি, দাম কত, দাম কত? তখন বউরে ডরায় কয় 500। বউরে ডরায় কি কয়, কারণ এখানে উল্টা কিন্তু। তখন বউ ম্যাডামে কয়, বাবা তুমি তো বাজারও শিখিলেছো, দেখেন এই 500 টাকা দিয়ে এত মাছ, ঠিক আছে। এবার ম্যাডাম খুব খুশি, আচ্ছা ঠিক আছে, মাছ দুগুলো তুমি কোটো, জুম্মার আজান পড়ছে আমি নামাজে যাই। বেচারা গেছি নামাজে, বউরে একটা মিশা কথা কইয়া গেছি। মিশা কথা কেন কইছে, নাহলে আগুন লাগবো করো। যদি কয় 1,000 টাকা, তেই শুরু হয়ে যাব, হ্যাঁ টাকা কি গাঙ্গে দেবা এবার মন চাই এইভাবে। তো এই ধরনের করতে। আর হাদিস শরীফে আইছে বা একটা ফতুয়ার কিতাবে আসছে, ফতুয়ার কিতাবে আসছে 3 জায়গায় মিশা কথা কওয়া যায়, ওইটাম নি। হ্যাঁ, একটা হইল যদি আপনার জান বাঁচানোর জন্য, যে মরে যেতেছেন গা, আপনি মিথ্যা কথা কইলে বাঁচতে পারবেন, ওই অবস্থায় আপনি মিথ্যা কথার শরীয়তে আপনাদের অনুমোদন দিয়া রাখছে জান বাঁচানোর জন্য। 2 নম্বর হইল দুইজন মুসলমানের ঝগড়া, এই 2 ভাইয়ের ঝগড়া মীমাংসা করার জন্য আপনি যদি একটু মিথ্যা কথা করেন, তার কাছে গিয়া কইলেন, ভাই অমুকে তোমাকে খারাপ জানে, কে বলছে, আমি তার সাথে কথা বলছি, সে তো তোমারে খুব ভালো জানে, মূলত কিছুই না। আবার ওর কাছে গিয়ে আপনি কইলেন, ওই মিয়া অমুক সম্পর্কে তুমি খারাপ জানো, কে বলছে, আমি তো তার সাথে কথা বললাম, সে তো তোমারে খুব ভালো জানে। এই যে এখানে মাঝখানে আপনি একটু মিশা কথা কইয়া 2 জনের মনটা একটু হালকা করে মিলাইয়া দিছেন, এখানে গুনাহ হইতো না, সওয়াব হয়ে যাবে। কথা বুঝে আইছে ভাই? মিথ্যা কথার উপরে বড় গুনাহ নাই, কিন্তু বড় কোনো গুনাহ নাই। এরপরে দেখা যায় এখানে শরীয়তে জায়েজ দিয়া দিছে, 2 জন মুসলমানের ঝগড়া মিটাইবার লাগে যদি আপনি মাঝখানে একটু মিথ্যা কথা কন, শরীয়ত আপনার এখানে অনুমতি শুধু দিছে না, এটাকে সওয়াবের কাজ কইছে। 3 নাম্বার জায়গা হলো, মাইকটা বন্ধ করে কইলে ভালোই তো। ম্যাডামরা ফ্যান্ডেল আছে তো, বউর কাছে মিশা কথা কোন যায়। যদি আপনি বুঝেন যে হাসা কথা কইলে, সত্য কথা কইলে আগুন লাগতে পারে, ঘরে ঝগড়া বাড়তে পারে। আপনি যদি মনে করেন শাড়িটা কিনছেন আপনি 1,000 টাকা দিয়ে, আর যদি ম্যাডাম রে আপনি 1,000 টাকা শোনান, সে গরম হয়ে যাবে। 1,000 টাকা শাড়ি নাও, তুমি নিয়ে পড়ো, এগুলো আমি পরি না, আমার বাপে 2,000 টাকা শাড়ি পরাইছে আমার। 2-3,000 টাকার শাড়ি আর সেলোয়ার সারা জীবনই পরাইছে, তোমার মতো জামাইয়ের ঘরে আইয়া 1,000 টাকা আর 500 টাকার শাড়ি পরতে হয়। যদি এই ধরনের ম্যাডাম হয়, তুমি কই ভাই শাড়ির দাম 3,000, কইছিলাম নি মাইকটা বন্ধ করে কইতাম। এখন তো বাড়ি গিয়ে আপনারা হাসা কথা কইলেও মানতো না, কইব হুজুরে শিখাই দিছে। হ্যাঁ, তো ওই যে গেল সে জুম্মার, এইদিকে জুম্মার থেকে আইসা দেখে অর্ধেক মাছ নাই। 1,000 টাকা দিয়ে যে মাছ আনছিল অর্ধেক নাই। কয় কি ব্যাপার, মাছ নাই কেন? কয় এত মাছ দিয়ে কি করবো, পাশের ঘরের ভাবি আসছে, আইসা কয় কি গো এত মাছ, আমাদের তোমাদের ভাই তো আজকে মাছ আনে নাই, অর্ধেকটা দিয়া দাও না। তো আমিও ভাবলাম যে এত মাছ দিয়ে কি করবো, অর্ধেকটা দিয়া দেই। তখন আমারে জিগাইলো যে দাম কত, আমি কইলাম দাম তো কইছে কত 500, যে তুমি আমারে 250 দিয়া দিও। 250 দিয়ে অর্ধেক বেচি লাইছে। এখন তো ও আল্লাহ আমার কপাল। জামাই কয় কেন, কি হইছে? আরে মাছের দাম তো 1,000। কয়েছে তুমি 500 কইলা, 500 তো কিছু তোমার ডরে। এখানে লস হইছে না হইছে না? তুই দেখেন ওই দিকে যদি আপনি বউরে ডাটানির উপরে রাখেন, তে মাঝে মাঝে ফেটো বাচ্চা নিতে হইব। আর এদিকে যদি বউয়েরা জামাইরে এরকম ডাটানির উপরে রাখে, তাইলে মাঝে মাঝে এরকম 500 করে লস হইব। দেখবা নাই, বরকত নাই, ওরে বরকত।
এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন দাওয়াতের কাজ সেরে ঘরে ঢুকবেন, এত কষ্ট করে রাসূল আসছেন, কিন্তু এরপরে নবীজির চেহারার মধ্যে রাগ নাই, গুসা নাই, চেহারা মলিন না। আমরা মুচকি হাসি দেখার জন্য ঘর থেকে দৌড়ায় বের হইতাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা ঘর থেকে বের হয়ে নবীর হাতের জিনিসগুলা নিয়ে নিতাম আর নবীজিকে ঘরের ভিতরে ঢুকাইতাম। এরপরে মায়ার নবী, রহমতের নবী ঘরে ঢুকেই তিনি বলতেন, আয়েশা, ও আয়েশা, পাক শাক কেমন অবস্থা একটু বলো। আমি যদি বলতাম নবী গো এখনো হয় নেই, তখন নবীজি বলতেন, আমি তোমাকে সাহায্য করি। আয়েশা তুমি পাক ঘরে যাও, আমি ঘরটা ঝাড়ু দেই, আমি বিছানাটা ঠিক করি, আমি পানি নিয়ে আসি। আল্লাহর নবী, রহমতের নবী রান্না বান্নার কাজে আমাকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। আমি আপনি হইলে কইতাম, সারা দিনে এখনো ভাত রান্ধো নাই, করছো কি? হ্যাঁ, সারাদিন দোকানদারি কইরা এসে যদি দেখতাম এখনো তরকারি হয় নাই, তাহলে মাথা জোরে কোন গরম। ঘরে খালি তো থাকো, কাম কাজ নাই তো, টের তো পাও না, দোকানদারি করে দেখো, হাওরে বন্দরে গিয়া দেখো, ঘরে মজায় মজা ফুলে থাকো, তো রান্নাটাও পারো না ঠিক মতো। কত কথা যে আমরা কইতাম, কিন্তু ঘরের কাজ যে মহিলারা করে, এরা জানে ঘরের কাজ কত কষ্ট। একদিন আপনি ঘর চালাইয়া দেখো, আসেন এখানে জিনাই গাতির কোন পুরুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একজন মহিলা যতগুলা কাজ করে, একজন পুরুষই কাজগুলা করে দেখেন, পারবেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন পুরুষ প্রতিদিন এইভাবে হাওরে বন্দরে কাম করে, হাওরে বন্দরে কাম করে, গরু রাখালি করে, কখনো জমিতে চাষ দেয়, আর স্ত্রীকে বলে দিয়েছে তুমি 12টার ভিতরে খানা নিয়ে হাজির হইও। স্ত্রী প্রতিদিন 12টার ভিতরে খানা নিয়ে হাজির হয়। আপনাদের এলাকায় এই সিস্টেম আছে কিনা জানি না, আমাদের এলাকায় এই সিস্টেম আমরা দেখি। হাওরে বন্দরে যারা কাম করে দুপুরবেলা তাদের খানা পাঠানো হয়, জানেন আছে কিনা? তখন দেখা গেল মহিলায় 12টার ভিতরে খানা নিয়ে হাজির। একদিন মহিলার যেতে দেরি হয়ে গেল, একটু দেরি হয়ে গেল ঘরের কাম সামলাইতে, একটু ব্যস্ততার মধ্যে সময় কেটে গেল। ঘড়ির টাইম তাকায় দেখে 2টা বেজে গেল। 2টা। মহিলা তো ভয়ে অস্থির, হাইরে এখন আমি খানা নিয়ে যাব আমার স্বামীর কাছে, স্বামী এখন আমারে কি জানি কয়, শুধু কয় না কি জানি করে। মহিলা তো ভয়ে অস্থির, আল্লাহর কাছে শুধু দোয়া করে, আউযুবিল্লাহ পড়তে পড়তে যাইতেছে স্বামীর কাছে। যাওয়া মাত্রই দেখা যায় স্বামী হালের লাঠি যেটা ছিল গরুরে ফিটায়, এই লাঠি লিয়ে রেডি। এই লাঠি লিয়ে গেই কই স্বামী গো মাপ চাই, ও স্বামী মাপ চাই, মাপ চাই, তোমার সন্তানগুলার কারণে একটু দেরি হইছে, কারণে নয়। আমার একটা দুধের বাচ্চা, আবার আর একটা ছোট বাচ্চা, এই 2টা বাচ্চা একটু সমস্যা ছিল, তাদের পেটের সমস্যা ছিল, যার কারণে প্রস্রাব করে পায়খানা করে একটু বেশি বেশি, সমস্যা একটু হয়ে গেল। স্বামী মাপ চাই, আর জীবনে কোনো দিন দেরি হবে না, কোনো দিন তো দেরি হয় নাই, দেরি হয় নাই, আজই তো একটু দেরি হলো। আল্লাহর কাছেও মাপ চাই, তোমার কাছেও মাপ চাই। এতটুকু বলার কারণে স্বামীটা পিটাইলো না, লাঠি পিটাইলো না, কিন্তু বাংলা গাইল যা ছিল, বাংলা গাইল বুঝেনি, ফিসটা উল্টায় আর মারে। তোরে দিয়া কোনো কাম হইব না, তুই আস্তা একটা আইসা, সারা জীবন যে তোর লিয়া কেমনে কাটাইলাম। আরে তোর জায়গায় যদি আমি হইতাম, তুই দেখতে ঘরের কাম কোনো কাম হইল? এমনি মহিলা কয়, তো স্বামী গো ঠিক আছে এটাই বলা, আগামীকাল একদিন 3 দিন লাগতো না, একদিন তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করব। থানভী রহমতুল্লাহি আলাইহি মিসালটা আনছেন তার কিতাবের মধ্যে। কয় ঠিক আছে। পরের দিন সকালবেলা সে তো ফজরের পরে, প্রতিদিন ফজরের আগেই উঠতো, গরু ছাড়তো, তারপরে হাল জোয়াল বসাইতো। কিন্তু ওই দিন তো আর পুরুষের বের হওয়ার কোনো ডিউটি নাই। স্ত্রী সে গেল গরুর ঘরে, যাইয়া গরুকে ছাড়লো।
গরু সাইরা টাইম মতো গরু নিয়ে বের হইতেছে, সে তো মজায় মজায় খালি ঘুমায় আর মুস্কি মুস্কি চায়, কয় দেখি আজকে কেমনে গিয়া আল বাও, কেমনে গরু রাখালি করো, কেমনে জমি চাষ করো, যাও প্রতিদিন তো সকালবেলা আমি উঠি শীতের রাতে, আজকে তুমি একটু যাও। যাইতেছে মহিলা, এইদিকে দেখা গেল ভাইরা সকাল 8টা বেজে গেল, বেটা ঘুম থেকে উঠেই না, আজকে কি মজার ঘুম। দুধের বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দা উঠছে। দুধের বাচ্চার সকালবেলা প্রয়োজন মার দুধ, ঠিক না? ওয়া ওয়া করে কান্না করে উঠছে, এমনি তার ঘুম ভাঙছে, বাচ্চায় কান্না করে। এই বাচ্চারে বাবা এখন কি খাওয়াবে? টুস বিস্কুট। দুধের বাচ্চারে এখন এটারে কয় রাখ, ওয়া ওয়া করবি না, দেখতেছি আমি। এটারে কুলে নিছে। এমনি দেখা যায় 7 বছরের আরেকটা বাচ্চা, এই বাচ্চায় কয়ে উঠছে আম্মা, কয় মা কইস না আব্বা কও। ইফুলা উঠছে ডরায়, কি রে কি ব্যাপার, সারা জীবন আম্মা কইলাম, এখন আব্বা কয় আম্মা কইস না আব্বা কও। কি হইছে ক? কয় আগু দিমু। কি দিব? এমনি বাপে কয় রাখ, কয় রাগ করার টাইম নেই আব্বা, পেট খারাপ, বিছানায়। এখন বেচারা রুমাল দিয়া মাফলার দিয়া এরকম মুখ পেছাইছে বালা করে। বাচ্চা এটারে খুলে নিয়েছে, এটারে হাতে ধরছে, ধরে এখন নিয়ে যাইব পরিষ্কার করার জন্য। এই অবস্থায় হঠাৎ করে তাকায় দেখে দুধের একটা গাভী। এই গাভীটাকে প্রতিদিন মহিলা সকালবেলা ওইটা বাচ্চা বাছুর সাইরা দুধ দহন করতো, আজকে খবরই নাই। এইদিকে উলান ফাইটে যায়, বাছুর রশি মশি সিরা বাছুরে কে মার দুধ খাইতেছে। এইদিকে বাছুর লইয়া গাভী একটা দুধ বাড়ি ফাতারে, আর এইদিকে সে তার এক বাচ্চারে কুলে আর এক বাচ্চারে হাতে নিয়ে ছুটছে ঘাটে। এই অবস্থার মধ্যে তার দিন যায়। হঠাৎ করে গড়ির কাটার দিকে তাকা দেখে 12টা বেজে গেল, এখনো চুলায় আগুন ধরাইতে পারলো না। অথচ মহিলা প্রতিদিন আগে 12টার ভিতরে খানা নিয়ে যাইতো। 2টা বেজে গেল, মহিলার তাকায় দেখে স্বামীর কোনো খবর নাই, খবর নাই। 2টা বেজে গেল, খবর নাই। এইবার মহিলা টের পাইল গড়ে কোনো গন্ডগোল হয়তো বাচ্চা। মহিলার এদিকে সমস্যা, হাল চাষ করা যখন শুরু করছে, হাল চাষ করা যখন শুরু করছে, দেখবেন লাঙ্গল গরুর গাড়ে যখন লাগায় লাঙ্গল দিয়া যখন তিতিত কয়নি আপনাদের গরুরা যখন তিতিত কইছে, তখন লাঙ্গলে মাটি না কইরা মহিলার ফাল হয়ে গেছি। লাঙ্গল বাওয়া হাল চাষ করা এটা সহজ কাজ না, এটার একটা প্র্যাকটিস লাগে, জানেননি আপনারা? হ্যাঁ, আমি আমার নানার বাড়িতে একদিন গিয়া মামারে দেখি, মামা হাল চাষ করতেছে। আমি বললাম মামা তো খুব সুন্দরই লাগে, আমারে দিবা একটু, আমি একটু হাল চাষ করি। মামা বাবা পারবি না, এটা খুব কষ্টের কাজ। আমি বললাম এটা কি কষ্ট? গরু টানবো আর আমি এই লাঙ্গল ধরে রাখবো। কয় না বাবা খুব কষ্ট আছে। ধরতেই দেখি মাটি না কইরা লাঙ্গল খালি আমার ফার উপরে আসে, মনে হইতেছে আমার ফাল হয়ে যাইব। মহিলাও রক্তে শেষ, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। 2টা বেজে গেল, যখন দেখে স্বামী নাই, তখন বাড়ির দিকে রওনা দিছে। গিয়া দেখি কি হালত, গিয়া দেখে দরজার সামনে বসে বসে এরকম একদিকে বাচ্চা কান্দে, ওইদিকে বাচ্চা কান্দে, ওইদিকে দেখা যায় গরু দৌড়ায়, আর চুলার তো আগুন নাই। ওই মাফলার দিয়ে মুখ পেছাইয়া ওইরকম এতিমের মতো বইয়া বইয়া খালি কয়, কই গো তুমি কই গেলা, তোমার কাম তুমি করো, আমার কাম আমারে দাও। ঠিক না জোরে কন? তোমার কাম তুমি করো, আমার কাম আমারে দাও। এজন্যই ভালো করে ইয়াদ রাখবেন মা বোনেরা, স্বামীরা, স্বামীর জন্য আল্লাহ যেই কাজ নির্ধারিত করছে এটা তাকেই মানায়, আর মহিলার জন্য আল্লাহ যেই কাজ নির্ধারিত করছে এটা মহিলাকেই। যেরকম একজনেরটা আরেকজনকে দিয়ে হবে না, হয়ও না। একজনেরটা আরেকজনকে দিয়ে হবে না, হয়ও। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মতের দল
দিনের নবী মায়ার নবী আমাদের ঘরে এসে ঢুকতেন, নবীজি বলতেন আয়েশা, ও আয়েশা তুমি তোমার কামে মগ্ন থাকো, আমি তোমাকে সাহায্য করব। নবীজি আমাকে করে সাহায্য করতেন, রান্না বান্নায় সাহায্য করতেন, সকল বিবিদেরকে নবীজি মহব্বত করতেন সমানভাবে, সবাইকেই নবীজি মহব্বত করতেন, অধিকার নবী দিয়ে রাখতেন। একদিন সব বিবিরা আয়েশা কয়, সব বিবিরা আয়েশা নবীকে জিজ্ঞেস করে, নবী গো কাকে আপনি বেশি ভালোবাসেন? 11 জন বিবি নবীকে প্রশ্ন করা হলো, ওগো নবীজি কোন বিবিকে আপনি বেশি মহব্বত করেন? নবীজি বলেন, প্রশ্নের জবাবটা এখন দেব না, আগামীকাল ফজরের পরে তোমরা আইসো, তখন জবাবটা দিয়ে দিব। বলুন তো প্রশ্নটা সহজ না কঠিন? সব বিবিরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কাকে আপনি বেশি ভালোবাসেন? নবী কয়, আগামীকাল সকালবেলা ফজরের পর আইসো। সব বিবি চলে গেলেন, রাতে তারা ঘুমাইতেছেন, সকালে নবী জানাবেন কাকে নবীজি বেশি ভালোবাসেন। এর মধ্যে আল্লাহ নবী বুদ্ধি করলেন, নবীজি বুদ্ধি করলেন, সব বিবির ঘরে রাতের অন্ধকারে নবী একা একা বসলেন। আম্মাজান আয়েশার রুমে ঢুকলেন একা, কেউ দেখলো না, ঢুকে নবী একটা খেজুর দিলেন, আল্লাহর নবী একটা খেজুর দিলেন। এরপরে আম্মাজান হাফসার ঘরে নবী ঢুকলেন, একটা খেজুর নবী দিলেন। এরপরে নবীজি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন, খেজুর দিলেন। এইভাবে মাইমুনা, রুকাইয়া সবার ঘরে ঘরে নবী ঢুকা একটা একটা করে খেজুর দিয়ে নবী চলে আসলেন। মুস্কি মুস্কি হাসি দিয়ে খেজুর দিয়ে নবী চলে আসলেন। এরপরে ফজরের পর সবাই যখন নবীর ঘরে আইসা হাজির, তখন সবাই প্রশ্ন করে, নবী গো কাকে আপনি বেশি ভালোবাসেন বলেন? আল্লাহর নবী রাতের বেলা তাদের ঘরে ঘরে যে খেজুর দিলেন, একজনেরটা আর একজনে জানে না, দেখা দেয় নাই। যখনই সবাই একত্রিত হয়ে বলছেন কাকে আপনি বেশি ভালোবাসেন একটু বলেন, নবীজি বলেন, গত রাত আমি যাকে খেজুর দিয়েছি তাকেই বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। আল্লাহ পাক বলেন, শুনো তোমরা স্বামী স্ত্রী যদি দিনদার হও, স্বামী স্ত্রী দুজন যদি একে অপরকে ভালোবাসো, স্বামী স্ত্রী দুজন যদি আল্লাহওয়ালা হও, ফজরের সময় স্বামী আগে উঠছো, তুমি তোমার স্ত্রীকে পরে জাগায় তুলো, স্ত্রী যদি আগে উঠো স্বামীকে ডাক দাও। আল্লাহ নবী কই 1 নম্বর পুরস্কার, দুনিয়ার জীবন, পবিত্র জীবন, হায়াতের জীবন, শান্তির জীবন, বরকতময় জীবন। ঘরের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব, রুজির মধ্যে বরকত বাড়ায়া দিব, হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিব। কেমনে সেই বরকত বাড়ে? একটা ঘটনা বলি শুনো। আমার নবী, রহমতের নবী, মদিনায় খাল খনন করেন, 1500 সাহাবী লইয়া নবীজি খাল খননে মগ্ন। ওই অবস্থায় নবীজি খাল খননে মগ্ন, মদিনার চতুর্দিকে বাইরে বন্ধুরা, খন্দকের যুদ্ধের আগে মদিনার চতুর্দিকে খাল খনন হয়। সাহাবী হলেন 1500, নবীজিও তিনি খাল খনন কাজে মগ্ন আছেন। ওই অবস্থায় সবাই তারা অত্যন্ত বোকা, কারো কোনো খাবার নেই, সবাই তো তারা অত্যন্ত ক্ষুধার্ত। আল্লাহর নবীর কাছে আসলেন নবীজির একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের আয়েশা নবীর দিকে তাকান, দেখেন নবীজির পেটে পাথর বাঁধা। আল্লাহর নবী সোজা হয়ে দাঁড়াতে পারেন না, নবীজি বাঁকা হয়ে গেছেন। হযরত জাবের বলতেছে, নবী গো আপনি সোজা হয়ে কেন দাঁড়ান না? নবীজি কই, জাবের আজ 3 দিন হয়ে যায় আমি নবীর পেটে কিছু নাই, পাথর বেঁধে রেখেছি, সোজা হয়ে যদি দাঁড়াই পাথরটা খুলে পড়ে যায়।
জাবের সোজা দৌড় দিলেন, যায় বলতেছে বিবি, ও বিবি, ঘরে কিছু আসেনি, তাড়াতাড়ি বলো। আমার রহমতের নবীর পেটে পাথর, আর তোমার আমার ঘরে যদি খানা থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না। সাথে সাথে জাবেরের বিবি কয়, স্বামী গো, অল্প কিছু রুটি, অল্প কিছু গোশত আছে, তুমি যে নবীকে দাওয়াত করে আসো, দুপুর বেলা নবীকে দাওয়াত করে আসো। জাবের তিনি দৌড়ায় নবীর কাছে চলে আসলেন। দেখেন যেমন স্বামী তেমন বিবি, আল্লাহর নবীকে দাওয়াত করবেন। বিবি তাড়াতাড়ি পাঠিয়ে দিছে, নবী গো, যাও গো স্বামী, আমরা না খাই না খাবো, তবু আমার রহমতের নবীকে উপাস রাখা যাবে না। জাবের দৌড়ায় এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুপুরবেলা আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু নবীজি দাওয়াত গ্রহণ করার পর তিনি একটা উঁচা পাথরের উপরে উঠলেন। উইটে নবী এলান শুরু করে দিলেন, সাহাবীরা রে, কে কোথায় আছো? যার যার হাতের তোমরা কোরালটা রেখে দাও, কোদালটা তোমরা রেখে দাও, একটা এলান শোনো। সমস্ত সাহাবীরা তারা কান খাড়া করে নবীর কথা শুনতেছেন। আল্লাহর নবী জাবেরকে পাশে দাঁড় করে বলতেছে, সাহাবীরা শুনো, আজ দুপুর বেলা তোমাদের ভাই জাবের তোমাদেরকে দাওয়াত করেছে। আল্লাহু আকবার, আস্তে কোন আরো। খাবার আছে মাত্র 4 জনের, নবীকে একা দিয়েছেন দাওয়াত, কিন্তু নবীর পক্ষ থেকে দাওয়াত দিয়া দিয়েছেন 1500। খাবার কয়জনের? 4 জন মানুষের খাবার। আল্লাহ নবী যেই মাত্র 1500 সাহাবীকে দাওয়াত করে দিলেন, জাবেরের চোখগুলা বড় বড় হয়ে গেল, টেনশনে পড়ে গেলেন, খাইরে কোন কি করি, এখন কি করি, খাওয়ান আছে 4-5 জনের, নবী তো 1500 সাহাবীকে দাওয়াত করে দিলেন, কি করব? টেনশনে তার কোনো ঘুম নাই। দৌড় দিয়ে চলে আসলেন বাড়িতে। আয়েশা বলতেছেন, বিবি গো, সর্বনাশ হয়ে গেছে গো বিবি। বিবি বলতেছে, স্বামী গো, একটু কও না কি হয়েছে? বলে, আল্লাহর নবী 1500 সাহাবীকে দাওয়াত দিয়ে দিছেন, আমাদের ঘরে তো আছে তুমি বললা 4 জনের খাবার, কিন্তু নবী তো একা দাওয়াত খাইতে পারেন না, তিনি তো রহমতের নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, একা দাওয়াত খাইতে পারেন না, নবীজি দাওয়াত দিয়ে দিছেন 1500 কি। ওগো বিবি, একটু বলো বলো, এখন আমরা কি করব? মান ইজ্জত যাবে না থাকবে? বিবি তখন কয়, স্বামী গো, টেনশন করো না গো স্বামী, টেনশন করো না, সমাধান আমি দেব। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাদেরও বুদ্ধি শুদ্ধি আসেনি না নাই? আসেনি, আছে আছে, ঘরের বিবিরও বুদ্ধি আছে। এজন্য আল্লাহ নবী কয়, ঘরের কাম বিবির সাথে পরামর্শ করে করো, এটা আমার নবীর সুন্নত। বিবির সাথে ঘরের কাম পরামর্শ করে করো, এই কাজের মধ্যে বরকত দিবে কে? আওয়াজ আসতে কেন, জোরে কোন কে? ঘরের কাম বিবির সাথে পরামর্শ করো, বরকত দিবে আল্লাহ। আবার ওই বিবির মনটাও ভরবে, কারণ এই জায়গায় তার কেউ নাই, আপন বলতে কেউ নাই। মা আসে নাই, বাবা আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, আপন কেউ তার সাথে স্বামীর বাড়িতে আসে নাই রে যুবক। শুধুমাত্র তুমি স্বামীর হাত ধরে চলে এসেছে। যেই মেয়েটা ছোট থেকে বড় হলো, মা বাবা ভাই বোনের মহব্বত পেয়ে পেয়ে, সেই মেয়েটা উপযুক্ত হওয়ার পর স্বামীর হাত ধরে অচেনা জায়গায় চলে আসলো। মা বাবা ভাই বোন যারা ছিল তার নিজের মানুষ, আপন মানুষগুলাকে চিরদিনের জন্য পর বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলাকে আপন কইরা সারা জীবনের জন্য চলে আসলো। অথচ এই জায়গায় তার আপন কেউ নাই, শুধু স্বামী ছাড়া সবাই হলো স্বামীর মানুষ, স্বামীর লোক, স্বামীর রক্তের মানুষ। ওই অবস্থায় মনে রাখবার যুবক, তুমি যদি তার একটু ভালোবাসা না দাও, তুমি যদি তার একটু মহব্বত না করো, ঘরের কাম কাজ যদি তার সাথে একটু পরামর্শ না করো, এই মহিলাটা কলিজায় ব্যথা পায়, মনে মনে শুধু ভাবে, আল্লাহ, আমার আম্মা আমার আব্বা কোথায় আমার বিয়ে দিল, এই ঘরে আমার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, সব কাজ ওরা নিজেরা পরামর্শ করে করে, আমাকে কিছুই জানায় না, আমাকে পা করে ফালায় রাখে বাবুর্চির মতো। চোখের পানিটা যদি আল্লাহর জমিনে ফালায় রে যুবক, রহমতের নবী কয়, এই মজলুম অসহায় নারীর চোখের ফুটা মাটি নেয় না,
আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়। কিয়ামতের মাঠে ভয়ঙ্কর মামলা, আল্লাহর আদালতে ভয়ঙ্কর মামলা। যেই সমস্ত স্বামীরা স্ত্রীকে ঠকাইছে, যেই সমস্ত স্বামীরা স্ত্রীকে তারা ঠকাইছে, কষ্ট দিয়েছে, ভালোবাসা দেয় নাই, অধিকার দেয় নাই, ওই মহিলারা আল্লাহর আদালতে স্বামীর বিরুদ্ধে কঠিন মামলা দিয়া বসবে। যদিও দুনিয়া দেখতেছে বড় মায়া, কিন্তু আল্লাহ তার কলিজা দেখতেছে। ওই কলিজার ভিতরে তুমি তারে কত পুরাইছো, কত কষ্ট দিছো। এই কলিজা পুরা গন্ধ দুনিয়ায় নেয় না, কলিজা পুরা গন্ধটা তুমি পাইবা হাসরের মাঠে। এজন্য ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক ও ভাই, পরামর্শ করার নির্দেশ আমার নবীর। জাবের যখন বিবিকে যা বলেন, বিবি একটু কও না এখন কি করব, কও, পরামর্শ দাও, আমার মাথায় কোনো কাম করে না। জাবেরের বিবিকে আল্লাহ কেমন বুদ্ধি দিয়েছেন, কেমন বিবেক দিয়েছেন, কেমন, কারণ দিনদার নারীদের মাথায় আল্লাহ পাক ভালো বুদ্ধি রাখে, আল্লাহ পাক ভালো বুদ্ধি দেয়। মহিলা তখন কয়, স্বামী গো টেনশন কেন করতেছ, আমার প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবীরে দাওয়াত দিয়েছে কে? জাবের বলে, নবীকে দাওয়াত দিয়েছি আমি। এমনি বিবি কয়, 1500 সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? জাবের কয়, আমি না, নবী। নবী দিছে তাদেরকে দাওয়াত, আর নবীরে দিছি আমি দাওয়াত। এমনি জাবেরের বিবি কয়, যদি আল্লাহর নবী ওদেরকে দাওয়াত দিয়া থাকেন আমাদের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। কারণ রহমতের নবী, মায়ের নবী, তিনি তো আল্লাহর দোস্ত। আল্লাহ তার দোস্তের দাওয়াতের ইজ্জত কেমনে রাখবো এটা আল্লাহ বুঝবো। কি রে ভাই, আওয়াজ নাই কেন? আপনারা কি জিমায় গেছেন না? হ্যাঁ, আল্লাহ তার দোস্তের দাওয়াতের ইজ্জত কেমনে রাখবো এটা আমাদের টেনশন না, এটা আল্লাহ বুঝবো। কেমন ইয়াকিন আর কেমন বিশ্বাস, কেমন জোর, কেমন তার পাওয়ার, ইমানি পাওয়ার থাকলে এমন কথা কয়। এমনি জাবেরের বিবি কই, স্বামী কই, যাও তাড়াতাড়ি করে মায়ার নবীকে নিয়ে আসো, সাহাবাই কেরামকেও নিয়ে আসো। এই বইলা জাবেরের বিবি জাবের যখন চলে আসলেন নবীজির কাছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন গো নবী, দাওয়াত খাইতে চলেন। আল্লাহর নবী দাওয়াত খাওয়ার জন্য রেডি। নবীর সাথে 1500 সাহাবী, তারাও চললেন জাবেরের বাড়িতে দাওয়াত খাবেন। কিন্তু জাবের মনের ভিতরে বড় টেনশন তো হবেই। হায়রে, জানি না ইজ্জত থাকবে না যাবে। আল্লাহর নবী টের পাইছেন জাবেরের মনে টেনশন। নবী তো বিষয়টা বুঝতেছেন। আল্লাহর নবী ডাক নিয়ে কাছে আনলেন, জাবের আমার কাছে আসো। জাবের তো একটু দূরে দূরে থাকতে চায়, মনটা তার মলিন, চেহারার মধ্যে অনেক টেনশন। নবী কাছে আইনা কানে কানে কয়, জাবের টেনশনে পড়ে গেছো বুঝি? নারে জাবের, টেনশন করো না। তোমরা স্বামী স্ত্রী আল্লাহওয়ালা হওয়ার কারণে আল্লাহ আমাকে জানাইছে তোমাদের 4 জনের খানার মধ্যে আল্লাহ বিশাল আকারে বরকত দিয়ে দিবে। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাবন্দে ইয়ামিনি তু খুদাবন্দে ইয়াসারি তু খুদাবন্দে জামিনি তু খুদাবন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বাসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই। আল্লাহু আকবার, জোরে কোন, মহব্বতের সাথে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার কেমন বরকত হইছে একটু শুনবার ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখান। খানা আছে মাত্র 4 জনের, মানুষ হইছে কত? এ ভাই পিছনে ভাইরা কোন, খানা কয়জনের? মানুষ হইছে কতজন খাইতো? 1500। সুবহানাল্লাহ। আমাগো এলাকার মহিলা যার ভিতরে দিনদারি নাই, নামাজ কালাম নাই, সে যদি এই ধরনের খবর পায় তো ঘরে তালা তুলা মাইরা বাপের বাড়ি যাইব। আর কইব কি জানেন? কইব হুজুর গো খাসলো তো এইটা। 4 জন কইলে আয় 10 জন, 10 জন কইলে আয় 50 জন। হ্যাঁ, আমরা তো যেদিকে যাইবে এইদিকে আমরা সমস্যা। জোরে হাঁটলে কয় হুজুরে দাওয়াতের টাইম জায়গা, আর আস্তে আস্তে হাঁটলে কয় এমন খাওন খাইছে হুজুরে আর তুই পারে না। কোন দিকে আমরা যাইমু কোন? হ্যাঁ, সাদা কাপড় তো দাগ লাগলে ওই
তো এখন জাবের যখন আল্লাহ নবী যখন নির্ভয় দিয়েছেন, টেনশন করো না জাবের, আল্লাহ জানাইছে তোমার বউ আল্লাহওয়ালি, তুমি আল্লাহওয়ালা, এজন্য তোমরা অল্প খানাতে আল্লাহ বরকত দিয়ে দিছে। কি কইছিলাম? স্বামী স্ত্রী যদি দিনদার হয়, আমার বয়ানের শুরুটা গেছিল, স্বামী স্ত্রী দুজন যদি আল্লাহওয়ালা হয়, তাদের ঘরটাকে আল্লাহ পাক বরকতি ঘর বানায় দেয়, বরকতি ঘর। মায়ার নবী দয়ার নবী করে ডুইকা কই যাবের, কোথায় তোমার গোশতের পাতিল, কোথায় তোমার রুটির পাতিল, আমি নবীর সামনে আনো। গোশতের পাতিল নবীর সামনে আনা হলো। এইবার নবীজি পাতিলের ডাকনা উঠায়া হাতের মধ্যে একটু লব নিয়া বিসমিল্লাহ বলে তিনি এই গোশতের পাতিলে রাখলেন, আর বললেন জাবের রে, গোশত শুধু এখান থেকে তুমি নিবা আর নিবা, কিন্তু কখনো ডাকনা সরাইও না, ডাকনা সরাইবা না, শুধু গোশত তুমি নিবা আর নিবা। ভাইরা বন্ধুরা, আর আল্লাহর নবী বলেন যাবে আমার 500 সাহাবীরে তুমি আগে বসাও। সাহাবায়ে কেরাম 500 সাহাবী তারা আগে বসলেন প্রথম বেচ। এক বেচে 1,500 মানুষে একবারে খাওয়ানো সম্ভব? 500 কইরা নবীজি কই এক বেচে 500, আরেক বেচে 500, আরেক বেচে 500। প্রথম 500 জনকে নবী বসাইলেন। জাবের বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার উপরে কুরবান, নবী গো আপনি বসেন। আল্লাহ নবী কই না জাবের, আমি বসবো না, আমি সবার পরে বসবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে আরো টেনশন বেড়ে গেল গো, যেই নবীর জন্য আমি আজকে দাওয়াতের আয়োজন করলাম মালিক, ওই নবী সবার পরে নাকি খাবে, অথচ খানা 4 জনের খাইতেছে 1,500। যার জন্য আমি দাওয়াতের আয়োজন, ইনি যদি না পায় না খায়, আমি যাবে ও মালিক তোমার কাছে কেমনে মুখ দেখাবো? নবী তো যখন কইছে যাবের আমাকে ডাইকো না, আজ আমি তোমার বাড়ির মেহমান নই, তোমার বাড়ির মেহমান হলো আমার সাহাবীরা, আর আমি হলাম তোমার বাড়ির মেজবান, আমি খাওয়াবো আর সাহাবীরা খাইবো। আল্লাহু আকবার। 500 সাহাবীকে আল্লাহ নবী বসাইতে বললেন, আর জাবেরকে বলেন জাবের গোশত শুধু আনো আর দাও, ঢাকনা উঠায়া দেখবা না কি পরিমাণ বাকি আছে। গোশত আনেন আর দিতেছেন, গোশত আনেন আর দিতেছেন, পেট ভরে সবাই খানা খায়। আল্লাহ নবী মাঝখান দিয়ে হাঁটেন আর বলেন জাবের এখানে আরো দাও, এখানে আরো দাও। নবী এইভাবে দেখতেছেন আর বলেন জাবের এখানে কম হয়ে গেছে, আরো দাও, আরো দাও, আরো দাও। এইভাবে 500 সাহাবী পেট ভরে খানা খাইলেন, আরো 500 বসানো হলো, তাদেরকেও নবীজি এইভাবে খানা খাওয়ান। জাবের প্রতিবার কয় নবী গো, ওগো নবী আপনার পায়ে পড়ি গো নবী, আপনি একটু বসেন। আমার নবীর পেটে তখনও পাথর বাঁধা, আমার মায়ার নবীর পেটে তখনও পাথর, তখনও আমার নবীর পেটে পাথর। নবীকে বইলাও বসানো যায় না। জাবেরের মনে তো টেনশন, আল্লাহ শেষে তাকবো নি, আমার নবী খাওয়ার মতো তাকবো নি, কিন্তু ইয়াকিন তো আছে আমার নবী কইছে তাকবো। 1000 মানুষ খাইলো, 1500 মানুষ খাইলো, এরপরে 1500 মানুষ খাওয়ার পরে আর কোনো কেউ বাকি নেই, এখন শুধু আল্লাহর নবী বাকি, আর জাবের বাকি, জাবেরের বিবি বাকি, জাবেরের 2টা বাচ্চা বাকি। ওই অবস্থায় জাবের টেনশন পড়ে গেলেন, হায় রে আমার নবী আর এখনো খানা খায় নাই, পাতিলের মধ্যে গোশত আছে না নাই তা তো জানি না। আল্লাহর নবী তো কইছে ডাকনা সরাইতাম না, আমার নবী তো এখন খানা খাবে, পাতিলে খানা আছে না নাই। খাই রাখলাম, খানা ছিল 4 জনের, খানা শেষ করলো 1,500। ও মালিক জানি না আছে কিনা জানি না। ওই অবস্থায় আল্লাহর নবী রহমতের নবীকে পাশে রেখে জাবের দৌড় দিয়া গোশতের পাতিলের দিকে দৌড় দিলেন দেখার জন্য, ঢাকনা সরায় ফেলবেন দেখার জন্য। নবীজি বলতেছেন জাবের, এ জাবের, জাবের, এ জাবের, জাবের, এ জাবের, না না ঢাকনা উঠাও না, ঢাকনা উঠাও না। কিন্তু জাবেরের মন তো মানে না, মন তো মানে না, দেখতে পাগল। ঢাকনা উঠায় ফেললেন, উঠায় দেখেন যে এই পরিমাণ গোশত শুরুতে আসিল এখনো এমনই আছে, 1 জাররা পরিমাণ গোশত কমে নাই। আল্লাহ নবী কাছে আইসা বলতেছে জাবের কি ভুল তুমি করেছো?
যদি তুমি আজকে ডাকনা না উঠাইতা, কের আমার ১,৫০০ আর ২,০০০ মদিনার সমস্ত মানুষকে যদি আজকে তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো, আমার আল্লাহ জানাইছেন তোমার ঘরের বরকত শেষ হইতো না। ও জাবের কি ভুল করেছো? কেন তুমি ডাকনা উঠাইছো? ডাকনা উঠাইছো, বরকতের যে লাইন আসমান থেকে ছিল ওই লাইনটা কাট আপ করে ফেলছো। এটা তো আসমান থেকে বাড়ি দাঁড়ার মতোই বরকত আল্লাহ জারি করছিল, ডাকনা উঠানোর কারণে লাইন কেটে গেল। নতুবা আমি নবী এখন বলতাম, যাবে মদিনার সব মানুষে আজকে তোমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম স্বামী স্ত্রী দুজন যদি আল্লাহওয়ালা হয়, বরকত বাড়ায় দেখে, একটু জোরে বলেন, বরকত বাড়ায় দেখে। এজন্যই ভাইয়েরা বলুন তো, ঘরের শান্তির জন্য স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব দরকার। স্বামী স্ত্রীর ভিতরে গালাগালি হবে না মহব্বত বাড়বে? মহব্বত কেমনে বাড়ে? কয় নামাজের দ্বারা। মহব্বত কেমনে বাড়ে? আল্লাহ পাকের হুকুম আহকাম মানার দ্বারা। মহব্বত কেমনে বাড়ে? হালাল পথে চলার দ্বারা। এজন্য স্বামীদেরকে বলবো, কখনো হারাম টাকা করে ঢুকায়ও না, ঘুষের টাকা করে ঢুকায়ও না, সুদের টাকা করে ঢুকায়ও না। কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে না। আর যদি হালাল টাকা করে ঢুকায় স্ত্রীকে তুমি খাওয়াও, সন্তানকে বড় করো, এই সন্তানের সাথে বিবির সাথে মহব্বত বাড়ায় দিবে কে? জোরে বলেন কে? এই মেসেজটাও যদি আজকে লইয়া যাই, মাহফিলে আসা যাওয়া বসা